তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই লোক, তোমরা কি চাইছো অনেক কম টাকার মধ্যে ভালো একটা ব্যবসা করে মাসে 20 থেকে 30,000 টাকা কি করে ইনকাম করবে? তাহলে পুরো পারফেক্ট একটা ভিডিওতে তোমরা চলে এসছো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো যেটা ফলের ব্যবসা করে মাসে 30,000 টাকা কি করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আজকের এই লং ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো যেটা ফলের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, একটা ফলের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, একটা ফলের ব্যবসা করে মাসে 30,000 টাকা কি করে ইনকাম করবে, একটা ফলের ব্যবসাতে কি কি যন্ত্রপাতি অ্যান্ড কি কি জিনিস লাগবে, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে বলবো এই ভিডিওতে। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি ভিডিও করার জন্য অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আমাদের 1 নম্বর অপশানে আছে যে ফলের ব্যবসা করছো, বাট ফলের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে ফলের ব্যবসা তুমি ওপেন করে দাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের আশেপাশে আর কি বড় বড় সবজি ফলের বাজার বসে। ওই সব বাজার টার্গেট করে ওর মধ্যে তুমি যদি একবার এই ফলের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তুমি যদি গ্রামে থাকো বা শহরে থাকো, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোটো কোনো বাজার থাকে, সেখানে তুমি এই ফলের ব্যবসা ওপেন করতে পারো, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে, প্রতিদিন বিগেস্ট লাভ হবে। বা তোমার শহর এবং গ্রামের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি ফলের ব্যবসা দিলে চলবে, সেখানেও তুমি এই ফলের ব্যবসা ওপেন করতে পারো, বিগেস্ট ইনকাম হবে ডেলি। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই ফলের ব্যবসা ওপেন করতে পারো, অনেক বেশি পরিমাণে ডিম্যান্ডে চলছে, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে আর কি অনেক বেশি পরিমাণে লোকজন আসে। তাই এরকম বড় একটা স্টেশনের মধ্যে বা স্টেশনের পাশে তুমি যদি একবার এই ফলের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি বিগেস্ট ইনকাম হবে। তো 1 নম্বর অপশন আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে এই ফলের ব্যবসা তুমি ওপেন করে দাও। তো 2 নম্বর অপশানে আছে আমাদের একটা ফলের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু হিসেব করে তারপরে তোমাদেরকে বলা হচ্ছে। তো একটা ফলের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে সেটা বললাম। এবার একটা জিনিস ভালো করে বোঝো, একটা ফলের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে। তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে অনকে। আর একদিনে যদি তোমার 1,000 করে ইনকাম হয়, তাহলে তোমার মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে যদি তোমার 1,500 করে ইনকাম হয়, মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অপশন বলবো, এই ফলের ব্যবসা করছো, বাট ফল কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। সেটাই তোমাদেরকে ভালো করে এখন বোঝাবো যে কোন জায়গা থেকে ফল কিনবে। আমি 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি ফল কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, আমি আগেও বলেছি এখনও বলছি, বড় বড় শহরের আশেপাশে বড় বড় বাজার বসে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহর চুজ করো, এরকম যেখান থেকে আর কি ফল শুধু কিনবে। এরকম বড় একটা শহরের মধ্যে চলে যাও, ওর আশেপাশে বড় একটা বাজার পেয়ে যাবে। ওই বাজার থেকে অনেক কম দামে বিভিন্ন ধরনের ফল পেয়ে যাবে। যেসব ফল অনেক বেশি পরিমাণে কেনে কাস্টমাররা, সেই সব ফল কিনতে পারো অনেক কম দামে, কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক কৃষক আছে যারা ফলের চাষ করে, তাদের কাছ থেকে তুমি অনেক কম দামে ফল কিনতে পারো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে, সেই বড় বাজার থেকে ডেলি কম দামে ফল কিনতে পারো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করতে পারো। আর শেষ অপশান, তুমি নিজে ফলের চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো 4টে অপশানই মোস্ট ইম্পর্টেন্ট, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে নিও। তো এবার একটা অপশান ভালো করে বুঝো,
ফলের ব্যবসা করছো, কিন্তু ফলের ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেগুলোই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। 1 নম্বর আমাদের দরকার মোস্ট ইম্পর্টেন্ট ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। এই ওজন মাপার মেশিনের কাজ হচ্ছে তুমি যে ফলগুলো কাস্টমারকে বিক্রি করবে, ওয়েট করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা আমাদের অনেক বেশি পরিমাণে দরকার। তারপর প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি কিনে নিও, যেগুলো আর কি ফলগুলো সাজিয়ে রাখার জন্য অনেক কাজে লাগবে। তারপরে আমাদের দরকার প্লাস্টিকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে কাস্টমারকে ফলগুলো বিক্রি করবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে প্লাস্টিকের বান্ডেল কিনতে পারো যখন তুমি ব্যবসাটা শুরু করবে। এবার নেক্সট হচ্ছে ক্যালকুলেটার, অনেক তাড়াতাড়ি হিসাব করার জন্য অনেক কাজে লাগবে ক্যালকুলেটার। তুমি যদি ভাবছো একটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছা আছে এই ফলের ব্যবসা, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। নিচে বসার জন্য একটা টুল কিনে নিও, টুল বা চেয়ার যাই বলা হোক। তবে ক্যাশ বক্স লাগবে টাকা রাখার জন্য। তবে লাস্ট অপশন ব্যানারটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা ফলের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো অনেক কম টাকার মধ্যে আমি কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম। যদি ব্যবসাটা করতে চাও তাহলে কিনে নিও। তো এবার লাস্ট অপশন কিছু আইডিয়া দেবো, ব্যবসার জন্য কিছু আইডিয়া দেবো যেগুলো আর কি শোনা তোমার দরকার। 1 নম্বর দোকানটা সময় পরিষ্কার রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দেবে 4টে থেকে 5টার মধ্যে। আর কখনো পচা বা খারাপ ফল বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো ফল বিক্রি করার চেষ্টা করবে। আর কাস্টমারের সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার করবে না, কাস্টমারের সঙ্গে সবসময় ভদ্র ভালো ব্যবহার করবে। আর দোকানে ছোটো থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। আর দোকানে সবসময় খুচরো টাকা রাখবে। তোমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন টাটা।